ভোট মিটতেই উত্তরপাড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিচালিত টোটো ইউনিয়নের নির্দিষ্ট রুটে অবৈধ টোটো নামানোর প্রতিবাদে টোটো চলাচল বন্ধ, ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। টোটো চালকদের অভিযোগ, কিছু শাসক দলের নেতাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ তারা। জোর করে তারা একজনের একাধিক টোটো রুটে চালাতে চাইছেন, বারণ করলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে। যদি শাসক দলের নেতারাই আমাদের সাথে এইরকম করে আমরা কোথায় যাব? প্রশাসনের উচিত এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরপরেই অবৈধ টোটো বন্ধ করতে হবে এই দাবিতে উত্তরপাড়ায় টোটো চালকদের জিটি রোড অবরোধ করে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। এর জেরে ভোগান্তির মুখে পড়ে সাধারণ মানুষ। কিছু মানুষ চায় যে সুশান্তিভাবে যে চলছে টোটো পরিষেবাটা, আমাদের বিগত 7 বছর থেকে কোনো নতুন টোটো নাবিনি বা আমাদের কোনো ছেলে নাবায়নি। তো এখন বর্তমানে আমাদেরই সংগঠনের কিছু ছেলে, মানে টোটো চালক নয়, সে একটা নতুন টোটো এনে রোডে চালাচ্ছে। আমাদের লোকসভা ভোটের আগে সে নিয়ে চালাচ্ছিল, তারপর তার সঙ্গে কথা হয়, সে সেই সময় ভোটের সময় আটকে দেয়। আমাদের সমস্ত ছেলেকে ফোন করে গালাগাল, কার হাত ভেঙে দেবো, কার পা ভেঙে দেবো, যথারীতি থ্রেট ধমকি দিয়ে যায়। আমরা সেটা নিয়ে সবাইকে জানাই। তো সেই সময় সেই মুহূর্তে বন্ধ করেছিল, সে আবার বিগত কদিন ধরে সেই রোডে চালাচ্ছে। আর জোর জবরদস্তি যে আমি চালাবো, যা করার করে নিস। আজকে ঘটনা, আমরা আসি, এসে গাড়িটাকে আটকাই, সে তখন বলে যে ড্রাইভারটাকে নামিয়ে আমি চালাবো। আমাদের দুটো ছেলের গায়ের ওপর দিয়ে চালাতে যায়। তখন আমরা তাকে চেপে ধরি, যা হবে হবে, তুমি গাড়ি চালালে এবার আমরা রোডে দাঁড়াবো, যদি মারের বদলায় মার হয়, মারই হবে। রাতে যে গাড়িটা নামিয়েছে সে, হ্যাঁ, সেও শাসক দল, আমরাও সেই শাসক দলের অন্তর্গত। এবার ব্যাপারটা জানি না কিভাবে কি করছে, এতদিন তো হয়নি, এই প্রথম দেখছি এরকম কেউ করছে। সে তো আমরা সেই জন্যই আমরা নিজেরা লড়াই করছি, নিজেদের সবাই সমস্ত ছেলে এখানে গাড়ি বন্ধ করে আমরা দাঁড়িয়ে, যাতে এইটা না হয়। আমাদের যাত্রীরা তো দুর্ভোগের মধ্যে পড়ছে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি শুধু এইটুকু বলবো যাত্রীদের, যে দেখুন, বিগত কদিন ধরেই টোটো নিয়ে অনেক ফেসবুকে লেখা হয় যে টোটোর জন্য রাস্তা জ্যাম হয়, হয়, কিন্তু আমরা সেই জিনিসটাই চেষ্টা করছি যাতে রোডে টোটো বেশি না নামে। আমরা চাইছি যে যেটা আছে সেটাতেই চলুক, মানুষেরও সুবিধা হবে, রাস্তায় কোনো ভোগান্তি হবে না। রাস্তা অবরোধ কারণ একটা অবৈধ টোটো। আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। আমরা এই প্রশাসনের তরফ থেকে, প্রশাসন আমাদেরকে বলেছে, আমরা যারা টোটো অ্যাসোসিয়েশন আছি, যে টোটো কমাতে হবে, টোটো ভিড়। এর মধ্যেও যদি নিত্য দিন একটা করে টোটো বেড়ে যায় এখানে, তাহলে মুশকিল হবে। এর কারণে আমরা আজকে যে টোটোটা মানে হয়েছে, নেমেছে, শাসক দল ঘনিষ্ঠ বলে আমাদের সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট গালাগালি খিস্তি ফোন করে রাত্রিবেলা, তার বিরুদ্ধে আমরা যখন বলতে গেছি আমাদেরকে থ্রেট করা হয়েছে, মেরে মালাই চাকি ভেঙে দেবো, এই করব সেই করব, মা বাবা তুলে গালাগাল। তার বিরুদ্ধে আজকে এই গাড়িটা যখন বন্ধ করতে এসেছি, কিছু কিছু তাদের সাপোর্ট করেছে। আমাদের যে প্রেসিডেন্ট আছে তাকে ফোন করে বলা হয়েছে যে না, এরকম চলবে না। আমাদের যিনি নেতা তাকে বলে যে চিনি না, এরকমভাবে আমাদেরকে হেও করা হচ্ছে। আমরা চাইছি অবৈধ টোটোটা বন্ধ হোক। কাদের বিরুদ্ধে? যারা আছে তারা শাসক দল ঘনিষ্ঠ। কোন পার্টি করে আপনাদের? আমরাও টিএমসি করি, আমরাও শাসক দলের এতেই আছি। আমাদের অ্যাসোসিয়েশন টিএমসির অ্যাসোসিয়েশন। নেতৃত্বকে জানিয়েছেন? উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? সবাইকে জানানো হয়েছে, নেতৃত্ব বলেছে আমরা দেখছি। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল আগের বার। এইবারে যখন আমরা গাড়ি এখন ধরতে এসেছি, আপাতত আমরা প্রশাসনের কাছে যাইনি, আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হবেন এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে পজিটিভ কিছু করে দেবেন। মূলত একাধিক টোটো নামাতেই আপনাদের আপত্তি? হ্যাঁ। ওই ব্যক্তির একাধিক টোটো আছে? ওই ব্যক্তির একাধিক টোটো আছে।